করবে সেটি সম্পূর্ণ করার দিকে অগ্রসর হচ্ছে। আমরা লক্ষ্য করছি আমাদের সম্পাদক মাহমুদুর রহমান তিনি এই লাশের দিকে এগিয়ে গেছেন, কফিন ধরার চেষ্টা করছেন এবং সাথে ডাকসুর নেতৃবৃন্দ রয়েছেন এবং ডাকসুর বিপি সাদিক কায়েম রয়েছেন। আমরা সরাসরি যদি আপনাদের একটু দেখাই, দর্শক দুপুর 2টার পরই কিন্তু লাখো জনতার ছাত্র সর্বশেষ এখন জন্য তার কবর মাটি দেওয়ার জন্য তার পরিবার কিন্তু কান্নায় ভেঙে পড়েছে তার কবরের পাশে এসে। কেবল আমরা দেখতে পাচ্ছি তার নিকটে থেকে আত্মীয় বর্গ তারা কিন্তু ওই কান্নায় ভেঙে পড়েছে। নিয়ে রাখার জন্য সব কিছু দেখতে পাচ্ছেন এখানে যারা এসেছেন হাদিকে বিদায় নিচ্ছে। রেকর্ড আছে না এটা এখানে এসেছেন পরিবার রাখতে পারে জন্য তিনি যে ভূমিকা রেখেছেন সেই ভূমিকা কখনো ভাবে এরপরও বিদায় নিতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শহীদ ইসলাম হাদির যে পরিবার তার সেই এই যে এখানে ভালো ট্রাই করতে দেখছি না, এই যে বসে গেছে পাচ্ছি না হাতির বোন পরিবার না বিদায় না দেখা যাচ্ছে না আমাদের না দেখা যাচ্ছে চোখ দিয়ে দেখা যায়, লেন্স পায় না। এটা দিয়ে দেখেন কারে কারে আপু দেখবেন
শরীফ ওসমান হাদির মরদেহটি কিন্তু এই সমাধিস্থলে নিয়ে আসা হয়েছে। এখানে সকলেই পূর্ব থেকে প্রস্তুত ছিলেন এবং তাকে দাফন করার জন্যই কিন্তু এই যে নেতাকর্মীদের অবস্থান, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সহ বিভিন্ন উদ্যোগ কিন্তু আমরা লক্ষ্য করেছি। এছাড়াও শরীফ ওসমান হাদির লাশ কিন্তু কবরের দিকে নেওয়া হচ্ছে, অর্থাৎ তাকে যে দাফন কার্যক্রম করবে সেটি সম্পূর্ণ করার দিকে অগ্রসর হচ্ছে আমরা লক্ষ্য করছি। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান তিনি এই লাশের দিকে এগিয়ে গেছেন, কফিন ধরার চেষ্টা করছেন এবং সাথে ডাকসুর নেতৃবৃন্দ রয়েছেন এবং ডাকসুর বিপি সাদিক কায়েম রয়েছেন। আমরা সরাসরি যদি আপনাদের একটু দেখাই, দর্শক দুপুর 2টার পরই কিন্তু লাখো জনতার ছাত্ররা কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা লক্ষ্য করছি নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এই দাফন কার্যক্রমে উপস্থিত হয়েছেন এবং আরও অনেকে রয়েছেন, ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক সহ অনেকে কিন্তু দাফন কার্যক্রমে এসেছেন। দর্শক আমরা লক্ষ্য করছি হাসান আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কিন্তু অনেকে এই যে ইসলাম ধর্মের ভিত্তিতে যেভাবে একজন মানুষ যে মাটি দেওয়া সেগুলো কিন্তু এই ব্যাপার চলছে। আমি দেখতে পাচ্ছি হাদির খবরে তার হাদির দাফন কার্যক্রম প্রায় শেষের দিকে এবং সবাই এক এক করে কিন্তু আমরা জানি যে মাটি দিচ্ছেন তার কবরে এবং যে তার দাফন কার্যক্রম সেটি সমাপ্ত করছেন। আপনাদের যদি দেখাই এখানে দলমত নির্বিশেষে কিন্তু শরীফ ওসমান হাদির যে শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, তার ভাই রয়েছে এবং বন্ধুগণ রয়েছেন, মঞ্চের সদস্যবৃন্দ রয়েছেন, জাতীয় নাগরিক পার্টির সদস্যবৃন্দ রয়েছেন এবং রয়েছেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ডাকসুর ভিপি সহ আরও অনেকে সকলে কিন্তু এই দাফন কার্যক্রমে এসে উপস্থিত হয়েছেন এবং এটি তাকে যে ঢাকা মেডিকেল থেকে আর সিঙ্গাপুরে নেওয়ার এই মাঝে কিন্তু আমরা জানি যে এটি এক সপ্তাহ ওসমান হাদির প্রাণ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল। তিনি সরে গেলেন।